আসসালামু আলাইকুম। আজকে আমি সৌদি আরবে কিভাবে সৌদি আরবের জন্য কাজ খুঁজবেন সেগুলোর বিষয়ে কিছু কথা বলবো। সৌদিতে চাকরি খোঁজার সবচেয়ে সাধারণ জায়গা হলো ধরেন দেশে আসার আগে লোকাল রিক্রুটিং এজেন্সিগুলো, পাশাপাশি এডিরও যখন আসবেন তখন এর আগে আসার চিন্তা করবেন তখন। তারপরে আছে অনলাইন জব পোর্টাল আছে, তারপরে বিভিন্ন লিঙ্ক আছে, বেড.কম আছে, নকরি গালফ আছে, তারপরে লিঙ্কডইন আছে, এগুলো যদি লোকাল এজেন্সি বা দোকানে গিয়েও এখানে আসার পরে দোকানে গিয়েও আপনি চাকরি খুঁজতে পারবেন, অফিসে গিয়ে চাকরি খোঁজা যায়। তারপর অনেক বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে চাকরি খোঁজা যায়, তবে এখানে প্রতারণা হওয়ার শিকার হওয়ার সম্ভাবনা থাকে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে চাকরি খুঁজতে গেলে কি কি ডকুমেন্টসটা আসলে আমরা জরুরি সেগুলো হচ্ছে বৈধ আকামা, তারপরে পাসপোর্ট, তারপরে বায়োডাটা, সিভি যেটা বলে, এটা আপনি বানায় ইংলিশে বানায় নিলে ভালো হয়। এরপরে কাজ বেঁধে যেগুলো সার্টিফিকেট আপনার জব দরকার সেগুলা আর সাথে প্রুফ রাখা। আর এরপরে আপনার আছে অনেক অনেক সময় এই বিষয়ে সতর্ক থাকতে হবে, অনেক ভুয়া এজেন্সি চাকরি দেওয়ার নামে টাকা পয়সা নেয়, ওইগুলা থেকে আপনি দূরে থাকবেন এবং সতর্কতার সাথে কাজ করবেন। একমাত্র যদি কেউ অফিসের কথা বলে কিছু, ওনাদের ডকুমেন্টস বা ওনাদের যে চাকরি দেওয়ার যে লাইসেন্স বা এই ধরনের কিছু তথ্য পাওয়ার পরেই আপনি ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি একটা টিপস হলো চাকরি পাওয়ার ক্ষেত্রে একটু অগ্রাধিকার পাওয়া যায়, সেটা হলো আরবি ভাষা বা একটু জানলে। আরবি ভাষাগুলা যদি আপনি ভালো করে জানেন, কিছুটা মোটামুটি কথা বলতে পারেন এরকম, হ্যাঁ, এইগুলা যদি কিছু তথ্য বা কিছু শিখে আসতে পারেন তাহলে ভালো হয়। এরপরে আপনার, তবে একটা সত্য, আমি এই পর্যন্ত যা দেখছি, আমি এখানে প্রায় 3 বছর 2.5 বছর ধরে, তো সেই হিসাবে আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমার নিজস্ব বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি। সেগুলো হলো যখনই একটা লোক আরবি ভাষা মোটামুটি ভালো জানে, তখন দেখা গেছে তার চাকরিটা পাওয়ার ক্ষেত্রে একটু অগ্রাধিকার পায়। ঠিক আছে, এর মধ্যে কাজের ক্ষেত্রেও ধরেন না এই ভাষা লাগে, হ্যাঁ, তারপরে যেমন কাজগুলা ড্রাইভিং আছে, কম্পিউটার আছে, ইলেকট্রিক আছে, প্লাম্বিং আছে, হ্যাঁ, এইগুলা কাজ আপনি শিখে আসলে সৌদি আরবে ভালো সুবিধা করতে পারবেন। ইলেকট্রিক কাজে তো বর্তমানে অনেক কোম্পানি 15 টাকা, 16 টাকা, 14 টাকা ঘন্টায় নিচ্ছে। এই 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 বিষয়ে আপনারা যদি সতর্ক হইয়া বা কোনো তথ্য নিয়ে পরে এই কাজগুলো করেন, আসার চেষ্টা করেন, তাইলে আপনারা আশা করি সফল হবেন আর কি। তো যাই হোক, আপনারা আমাদের এই তথ্য, আমি যে তথ্য দিই, এই তথ্যগুলো মোটামুটি উপকৃত হন, তাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন, যেন আমি আরো তথ্য নিয়ে একটু সহযোগিতা করতে